আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। ইসলাম শিক্ষার প্ল্যাটফর্ম কর্তৃক পরিবেশিত ইকরা সিরিজে আপনাকে স্বাগত। এখানে প্রতিটি পর্বে অল্প অল্প করে কোরআন, হাদিস এবং ইসলামী বই থেকে পাঠ করে শোনানো হবে। যাদের ব্যস্ততার কারণে বই পড়ার সুযোগ হয় না, তারা এই ভিডিওগুলো দেখার মাধ্যমে একই সাথে দেখতে পারবেন, পাশাপাশি শুনে কোরআন, হাদিস এবং ইসলামী বইয়ের জ্ঞান অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। প্রথম অংশে রয়েছে কোরআন। আমরা আজকে সূরা ফাতিহা থেকে তেলাওয়াতের মাধ্যমে আমাদের আজকের পর্ব এবং ইকরা সিরিজ শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রহমানির রহিম। مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. আলহামদুলিল্লাহ, কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমরা আমাদের আজকের ইকরা সিরিজ শুরু করলাম। আমরা প্রথমে কোরআন বোঝা সহজ এই বই থেকে একটু দেখে আসবো। কোরআন সম্পর্কে বেসিক যে নলেজগুলো দরকার সেগুলো আমরা শিখে আসবো। দেন আমরা প্রতিটা সূরার যে প্রাথমিক সূরাগুলো আমরা নামাজের মধ্যে তেলাওয়াত করে থাকি, সেই সূরাগুলোর অর্থ এবং তফসির এই সিরিজের মধ্যে আমরা দেখব ইনশাআল্লাহ। কোরআন বোঝা সহজ এই বইটির লেখক হচ্ছেন অধ্যাপক গোলাম আজম। এই বইটাতে শুরুতেই যে লেখকই যে কথাগুলো বলেছেন সেগুলো একটু পড়ে আসে। কোরআন বোঝা সহজ। কোরআন পাক মানবজাতির সঠিক হেদায়েতের জন্য আল্লাহর পক্ষ থেকে পাঠানো হয়েছে, তাই এর নাম হলো কিতাবুল্লাহ বা আল্লাহর কিতাব। এই কিতাব শেষ নবী ও শ্রেষ্ঠতম রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী যুগে নাজিল করা হয়েছে। এই কিতাব শুদ্ধভাবে পড়ে শোনানো এবং এর সঠিক অর্থ বুঝিয়ে দেওয়ার দায়িত্বও রাসূলের উপরই দেওয়া হয়েছিল। আল্লাহ তাআলা এই কিতাবের রচয়িতা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাখ্যাদাতা। মানবজাতির পার্থিব শান্তি ও পরকালীন মুক্তি এই কিতাবের শিক্ষার উপরই নির্ভরশীল। তাই এই কিতাব সব মানুষের পক্ষেই বুঝতে পারা সম্ভব। অবশ্য সবাই এ থেকে উপদেশ গ্রহণ করার যোগ্য নাও হতে পারে। আল্লাহ পাক কোরআন সম্পর্কে বলেছেন, এটা মানুষের জন্য এক বিবৃতি এবং মুত্তাকিদের জন্য হেদায়েত ও উপদেশ। কোরআন থেকে হেদায়েত পাওয়ার জন্য কোরআনকে বুঝতে পারাই হলো পয়লা শর্ত। বুঝবার সাথে সাথে তাকওয়ার শর্তও থাকতে হবে। কোরআন যা মানতে বলে তা মানতে রাজি হওয়া এবং যা ছাড়তে বলে তা ছাড়তে প্রস্তুত থাকাই হলো তাকওয়া। কিন্তু যে কোরআন বুঝে না সে কি করে তাকওয়ার পথে চলবে? তাই সবাইকেই পয়লা কোরআন বুঝতে হবে। অবশ্য কোরআন বুঝবার মান সবার এক হতে পারে না। যার যার যোগ্যতা অনুযায়ী মান ভিন্ন ভিন্ন হবেই। আল্লাহ পাক কারো কাছ থেকেই তার যোগ্যতার অতিরিক্ত দাবি করেন না। কিন্তু দুনিয়ার জীবনে প্রত্যেককে যেসব দায়িত্ব পালন করতে হয় তা কোরআনের শিক্ষা অনুযায়ী হতে হবে। যারা পড়তে জানে না তারা কোরআনের শিক্ষায় শিক্ষিতদের কাছ থেকে জেনে নিয়ে তাদের দায়িত্ব পালন করবে। কিন্তু যারা পার্থিব জীবনের সামান্য 50-60 বছরের মধ্যে 20-30 বছর শুধু রুজি রোজগারের জন্য বিভিন্ন শিক্ষায় খরচ করে, তারা যদি কোরআনকে ভালোভাবে বুঝবার চেষ্টা না করে, তাহলে আখিরাতে আল্লাহর কাছে কি কৈফিয়ত দেবে? দুনিয়াতে এত বিদ্যা শিখেও কোরআন সম্পর্কে জাহেল থাকা সত্যিই চরম লজ্জার বিষয়। যারা কিছু লেখাপড়া জানে তাদের পক্ষে কোরআন বোঝা সম্ভব এবং একটু মনোযোগ দিলে এটা সহজও বটে। আরবি ভাষা যারা মোটামুটি বুঝে তারা কোরআন বুঝতে যে বেশি তৃপ্তি বোধ করে তাতে সন্দেহ নেই। কিন্তু কোরআন বুঝবার জন্য আরবি জানা শর্ত নয়। অন্যকে কোরআন বোঝাতে হলে আরবি অবশ্যই জানতে হবে, কিন্তু আরবি না জানলেও কোরআনের বক্তব্য বোঝা সম্ভব। যারা আরবি না জানা সত্ত্বেও কোরআন বুঝবার চেষ্টা করতে চান তাদের জন্য এই পুস্তিকায় সিনপসিস আকারে প্রয়োজনীয় গাইডলাইন দেওয়ার চেষ্টা করেছি। আরবি ভাষা জানা লোকদের জন্যও এই পুস্তিকাটি সহায়ক হবে বলে আমার বিশ্বাস। এই পুস্তিকার মূল চিন্তাধারা এই শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ ইসলামী চিন্তানায়ক সৈয়দ আবুল আলা মওদুদির তফহিমুল কোরআন নামক বিশ্ববিখ্যাত তফসিরের ভূমিকা থেকে নিয়েছি। এই তফসিরে সূরা সমূহের ভূমিকায় কোরআন বোঝাবার যে গাইডলাইন পেয়েছি তা থেকে অনেক কথা এখানে উল্লেখ করেছি। তাছাড়া এই পুস্তিকায় আরও কিছু তথ্য আছে যা বিভিন্ন বই থেকে সংগ্রহ করেছি।
মগবাজারস্থ কাজী অফিস লেন মসজিদে কোরআন বুঝবার সহজ উপায় সম্পর্কে 1979 সালে একটানা কয়েক মাস সাপ্তাহিক আলোচনা চলে। ওই বইটিকে অংশগ্রহণকারীদের জন্য সিনপসিস আকারে যে নোট দিয়েছিলাম তা 1980 সালে শতাব্দী প্রকাশনী পুস্তিকা আকারে প্রকাশ করে এবং উপকারিতা প্রমাণ করে। সে পুস্তিকাটি মাত্র 14 পৃষ্ঠা ছিল। 1981 ও 82 সালে কোরআন স্টাডি সার্কেলের মাধ্যমে আল্লাহর কিতাবকে বুঝবার জন্য আমার সহকর্মী কিছু লোককে নিয়ে যেটুকু চেষ্টা করেছি তাতে আমার বিশ্বাস সৃষ্টি হয়েছে যে যারা মোটামুটি কিছু লেখাপড়া জানেন তারা চেষ্টা করলে কোরআন বুঝতে পারবেন। তাই উপরোক্ত সিনপসিসকে ভিত্তি করে প্রয়োজনীয় অনেক কথা সামিল করে বর্ধিত আকারে নতুন নামে এই বইটি প্রকাশ করা হচ্ছে। পঞ্চম সংস্করণে কোরআনের আন্দোলনমুখী তফসির এবং আন্দোলনের দৃষ্টিতে অধ্যয়ন ও নবী কাহিনীর উদ্দেশ্য এই তিনটি নতুন পরিচ্ছদ যোগ করা হয়েছে। আমার দৃঢ় বিশ্বাস যে সত্যি কোরআন বোঝা সহজ, বুঝবার টেকনিক না থাকলে সহজ বিষয় কঠিন মনে হয়, কিন্তু সঠিক কায়দা কানুন জানলে কঠিন কাজও সহজ হয়। আল্লাহ পাক এই পুস্তিকাটিকে কোরআন অধ্যয়নে আগ্রহীদের জন্য সহায়ক হিসেবে কবুল করুন, এই দোয়াই করছি। লেখক এই ভূমিকার মধ্যেই উল্লেখ করেছেন যে কেন কোরআন বোঝাটা গুরুত্বপূর্ণ এবং এই কোরআন বোঝাটা কেন আমাদের জন্য সহজ। এই বইয়ের যে আলোচ্য বিষয়গুলো সেগুলো একটু এক নজরে দেখে নিই। এখানে কোরআন ও রাসূলের দায়িত্ব কী, তারপর কোরআনের আন্দোলনমুখী তফসির, গোটা কোরআনের পটভূমি, তারপরে মক্কি সূরার বৈশিষ্ট্য, মাদানী সূরার বৈশিষ্ট্য, তারপর বিভিন্ন তালিকা, এরপরে আলোচ্য বিষয় কী, কোরআনের আলোচনা কৌশল কীরকম, আন্দোলনের দৃষ্টিতে অধ্যয়ন করলে কীরকম হবে ইত্যাদি বিষয় এখানে তুলে ধরা হয়েছে। আমরা একটা একটা পড়ব ইনশাআল্লাহ। প্রথমে যে কথা এখানে বলা হচ্ছে কোরআন এবং অন্যান্য কিতাবের মধ্যে পার্থক্য। কোরআন প্রচলিত বইয়ের মতো একসাথে লিখিত আকারে পাঠানো হয়নি। 23 বছর ইসলামী আন্দোলনের বিভিন্ন অবস্থাকে সামনে রেখে কিছু কিছু করে বক্তৃতার আকারে নাজিল হয়েছে। খ, গোটা কোরআনের বিষয়ভিত্তিক কোনো নাম নেই। এর সব কয়টি নামই গুণবাচক, যেমন কোরআন যা পাঠ করা হয়, যা পড়া কর্তব্য; ফুরকান যার অর্থ হচ্ছে যা হক এবং বাতিলের পার্থক্য দেখিয়ে দেয়; নূর যার অর্থ হচ্ছে যা সঠিক জ্ঞান অর্জনের যোগ্য আলো দান করে; জিকর যা নির্ভুল উপদেশ দান করে, যা ভুলে যাওয়া শিক্ষা মনে করিয়ে দেয়; আল কিতাব একমাত্র কিতাব যা লৌহে মাহফুজে হেফাজত করা আছে। গ নাম্বার, 114টি সূরার মধ্যে 9টি সূরা ছাড়া 105টি সূরার বিষয়ভিত্তিক নাম নেই, শুধু পরিচয়ের জন্য বিভিন্ন নাম দেওয়া হয়েছে। সূরার কোনো একটি শব্দ বা অক্ষর থেকেই নামকরণ করা হয়েছে। ঘ, নিম্নের 9টি সূরার নাম এবং আলোচ্য বিষয়: এক নম্বর হচ্ছে সূরা রহমান, 2 নম্বর সূরা আল মুনাফিকুন, 3 নম্বর সূরা তলাক, 4 নম্বর সূরা নূহ, 5 নম্বর সূরা জিন, 6 নম্বর সূরা আল কিয়ামাহ, 7 সূরা আল কদর, 8 সূরা আল কারিআহ, 9 সূরা আল ইখলাস। শেষ সূরাটির নাম সূরার মধ্যে নেই, এই নামটি গুণবাচক। অন্যান্য সূরার নাম যে শব্দে রাখা হয়েছে তা সূরা থেকেই নেওয়া হয়েছে। কোরআনের ভাষা সাধারণত টেলিগ্রামের মতো সংক্ষিপ্ত। যিনি পাঠিয়েছেন তিনি এর সঠিক অর্থ জানেন, যার কাছে পাঠানো হয়েছে তাকেই সঠিক অর্থ বুঝিয়ে দেওয়া হয়েছে, তাই তার শেখানো অর্থই একমাত্র গ্রহণযোগ্য। 2 নম্বর, কোরআন যার উপর নাজিল হয়েছে তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল। ক, মানবজাতিকে আল্লাহর রচিত বিধান অনুযায়ী জীবনযাপনের বাস্তব শিক্ষা দান করাই তার দায়িত্ব ছিল। খ, সে দায়িত্ব পালনে সাহায্য করা এবং তাকে ঠিকমতো পরিচালনা করার প্রয়োজনে যখন যেটুকু দরকার সে পরিমাণ আয়াতই নাজিল হয়েছে। গ, সেই দায়িত্বের দরুন স্বাভাবিকভাবেই তিনি একজন বিপ্লবী নেতার ভূমিকায় অবতীর্ণ হন। ঘ, প্রচলিত সমাজ ব্যবস্থা উৎখাত করে নতুনভাবে সমাজকে গড়ে তোলার উদ্দেশ্যে তাকে সমাজ বিপ্লবের উপযোগী আন্দোলন পরিচালনা করতে হয়। এই ধরনের আন্দোলন প্রতিষ্ঠিত সমাজ ব্যবস্থার সাথে অনিবার্য রূপেই সংঘর্ষের জন্ম দেয়। 3 নম্বর আলোচ্য বিষয়: এই আন্দোলন থেকে বিচ্ছিন্ন করে কোরআন বোঝা কিছুতেই সম্ভব নয়। ক, 23 বছরের দীর্ঘ আন্দোলনের বিভিন্ন অবস্থা, পরিস্থিতি, কায়েমি স্বার্থের বিরোধিতা, সংঘর্ষের বিভিন্ন রূপ এবং এর মোকাবেলা ইত্যাদি উপলক্ষে নাজিলকৃত আয়াত ও সূরাকে বুঝতে হলে ওই সময়কার পরিবেশকে সামনে রাখতে হবে। খ, সুতরাং ওই আন্দোলনের ইতিহাস এবং তার বিপ্লবী মহান নেতার জীবনই কোরআনের বাস্তব রূপ ও আসল কোরআন। কিতাবী কোরআনকে ওই জীবন্ত কোরআন থেকেই বুঝতে হবে, শুধু কিতাব থেকে বোঝা অসম্ভব। গ, অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই কোরআনের একমাত্র সরকারি এবং নির্ভরযোগ্য ব্যাখ্যাদাতা। কোরআনের অর্থ ব্যাখ্যাদানের দায়িত্ব একমাত্র তারই উপর ন্যস্ত ছিল। ঘ, যুগে যুগে কোরআনের নতুন নতুন ব্যাখ্যা হতে পারে এবং হওয়া উচিত, কিন্তু রাসূলের ব্যাখ্যার বিপরীত কোনো ব্যাখ্যা গ্রহণযোগ্য হতে পারে না। কোরআনের অর্থ এবং ব্যাখ্যার হেফাজতের প্রয়োজনেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ইতিহাস হাদিসের মাধ্যমে সংরক্ষিত হয়েছে, নইলে কোরআনের ভাষার হেফাজতও অর্থহীন হয়ে পড়ত।
4 নম্বর, কোরআনের আন্দোলনমুখী তফসির। ছাত্রজীবন থেকেই বাংলা ও ইংরেজি ভাষায় প্রকাশিত তফসির থেকে কোরআন বুঝবার চেষ্টা করেছিলাম। আলেম না হলে কোরআন বোঝা সম্ভব নয় মনে করেই এই চেষ্টায় ক্ষান্ত দিলাম। 1954 সালে মরহুম আব্দুল খালেক সাহেবের দারুসে কোরআন কিছুদিন শুনে সহজ মনে হলো। জানতে পারলাম যে মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহির লিখিত তাফহিমুল কোরআন থেকেই তিনি দারুস দেন। তখন নতুন উৎসাহ নিয়ে এই তফসির অধ্যয়নে মনোযোগ দিলাম। তাফহিমুল কোরআনের বৈশিষ্ট্য। তাফহিমুল কোরআন যে বৈশিষ্ট্যের দরুন বিশেষ মর্যাদার অধিকারী তা এই তফসিরখানা না পড়া পর্যন্ত বুঝে আসতে পারে না। মধু কেমন তা খেয়েই বুঝতে হয়। অন্যের কথায় মধুর স্বাদ ও মিষ্টতা সঠিকভাবে জানা সম্ভব নয়। নবুয়তের 23 বছর রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কালেমে তাইয়্যিবার দাওয়াত থেকে শুরু করে সমাজ এবং রাষ্ট্রীয় জীবনের সব ক্ষেত্রেই একামতে দ্বীনের যে মহান দায়িত্ব পালন করেছেন সে কাজটি করাবার জন্য কোরআন পাক নাজিল হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে পরিচালিত ইসলামী আন্দোলনের বিভিন্ন অবস্থা ও পরিবেশে আল্লাহ পাক প্রয়োজন মতো যখন যে হেদায়েত পাঠিয়েছেন তাই গোটা কোরআনে ছড়িয়ে আছে। তাই কোরআনকে আসল রূপে দেখতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের সংগ্রামী জীবনের সাথে মিলিয়ে বুঝবার চেষ্টা করতে হবে। তাফহিমুল কোরআন এই কাজটি করেছে, এখানেই এর বৈশিষ্ট্য। কোরআন বুঝবার আসল মজা। তাফহিমুল কোরআন একথাই বুঝবার চেষ্টা করেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আন্দোলনকে পরিচালনা করার জন্যই কোরআন এসেছে। তাই কোন সূরাটি ওই আন্দোলনের কোন যুগে এবং কী পরিবেশে নাজিল হয়েছে তা উল্লেখ করে বোঝানো হয়েছে যে ওই পরিস্থিতিতে নাজিলকৃত সূরায় কী হেদায়েত দেওয়া হয়েছে। এভাবে আলোচনার ফলে পাঠক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আন্দোলনকে এবং সে আন্দোলনে কোরআনের ভূমিকাকে এমন সহজ এবং সুন্দরভাবে বুঝতে পারে যার ফলে কোরআন বুঝবার আসল মজা মনে প্রাণ উপলব্ধি করতে পারে। তাফহিমুল কোরআন ইমানদার পাঠককে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আন্দোলনের সংগ্রামী ময়দানে নিয়ে হাজির করে। দূর থেকে হক ও বাতিলের সংঘর্ষ না দেখে যাতে পাঠক নিজেকে হকের পক্ষে ও বাতিলের বিরুদ্ধে সক্রিয় দেখতে পায় সেই ব্যবস্থা এখানে করা হয়েছে। ইসলামী আন্দোলনের এবং ইকামত দ্বীনের সংগ্রামে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুকে যে ভূমিকা পালন করতে হয়েছে তা এই তফসির এমন জীবন্ত হয়ে উঠেছে যে পাঠকের পক্ষে নিরপেক্ষ থাকার উপায় নেই। এই তফসির পাঠককে ঘরে বসে শুধু পড়ার মজা নিয়ে সন্তুষ্ট থাকতে দেয় না, তাকে ইসলামী আন্দোলনে উদ্বুদ্ধ করে। যে সমাজে সে বাস করে সেখানে রাসূলের সেই সংগ্রামী আন্দোলন না চালালে কোরআন বোঝা অর্থহীন বলে তার মনে হয়। তাফহিমুল কোরআন কোনো নিষ্ক্রিয় মুফাসসিরের রচনা নয়, ইকামতি দ্বীনের আন্দোলনের সংগ্রামী নেতার লেখা এই তফসির পাঠককেও সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার তাগিদ দেয়। এটাই এই তাফসিরের বাহাদুরি। সব তাফসির একরকম নয় কেন? কারো মনে প্রশ্ন জাগতে পারে, তাফহিমুল কোরআনে আন্দোলনমুখী যে তফসির পাওয়া যায় তা অতীতের বিখ্যাত তফসিরগুলোতে নেই কেন? তারা কি কোরআন ঠিকমতো বুঝেননি? এই প্রশ্নের জবাব সুস্পষ্ট হওয়া দরকার। 1400 বছর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের ভিত্তিতে সমাজ ও রাষ্ট্র এমনভাবে গড়ে তুলেছিলেন যে প্রায় 1200 বছর বিশ্বে মুসলমানদেরও নেতৃত্ব ছিল। খোলাফায়ে রাশেদা 30 বছর ইসলামী সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থা শতকরা 100% চালু ছিল। এরপর খেলাফতের স্থলে রাজতন্ত্র চালু হলেও শিক্ষা ব্যবস্থা, আইন ব্যবস্থা, অর্থ ব্যবস্থা ইসলাম অনুযায়ী চলতে থাকে। ইসলামী শাসন ব্যবস্থায় ক্রমে ক্রমে ত্রুটি দেখা দেওয়ার ফলে 1200 বছর পর শাসন ক্ষমতা মুসলিমদের হাতে চলে যায়। যে 1200 বছর মুসলিম শাসন ছিল তখন যেসব তাফসির লেখা হয়েছে মুসলিম সমাজে কোরআনের শিক্ষা ব্যাপক করাই এর উদ্দেশ্য ছিল। ইসলামী রাষ্ট্র কায়েম থাকার কারণে কোরআনকে আন্দোলনের কিতাব হিসেবে ব্যাখ্যা করার প্রয়োজন তখন ছিল না। যখন ইংরেজ শাসনে উপমহাদেশে ইসলামকে জীবনের সকল ক্ষেত্র থেকে উৎখাত করে কোরআনের বিপরীত শিক্ষা, সভ্যতা ও সংস্কৃতি চালু করলো তখন নতুন করে ইসলামী রাষ্ট্র কায়েমের আন্দোলন জরুরি হয়ে পড়ল। শাহ ওয়ালিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহি থেকেই এই চিন্তার সূচনা হয়। এই চিন্তাধারার ধারকগণই মুজাহিদ আন্দোলন গড়ে তোলেন এবং উত্তর পশ্চিম সীমান্তে একটি ইসলামী রাষ্ট্র কায়েম করেন। 1831 সালে বালাকোটের যুদ্ধে নেতৃবৃন্দ শহীদ হলেও ইসলামকে বিজয়ী করার চিন্তাধারা বিলুপ্ত হয়নি। মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহি এই চিন্তাধারার সার্থক ধারক হওয়ার সাথে সাথে নিজেই ইসলামী আন্দোলনের নেতৃত্বের দায়িত্ব পালন করার ফলে আন্দোলনের দৃষ্টিতে কোরআনকে বুঝবার গুরুত্ব উপলব্ধি করেছেন। তাই তার তাফসির স্বাভাবিকভাবেই আন্দোলনমুখী হয়েছে। আজকের প্রথম অংশের কোরআন এটুকুই। দ্বিতীয় অংশে আমরা রাহে আমল নামক বই থেকে 2টি হাদিস পড়ব ইনশাআল্লাহ। এই বইয়ের প্রথম যে বিষয় নিয়ে হাদিসগুলো বর্ণিত হয়েছে সেগুলো হচ্ছে নিয়তের বিশুদ্ধতা। প্রথম যে হাদিসটি সেটা শিরোনাম হচ্ছে উদ্দেশ্যের সততা ও একনিষ্ঠতা। আন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وإنما لامرئ ما نوى فمن كانت هجرته إلى الله
فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته إلى دنيا يصيبها أو امرأة يتزوجها فهجرته إلى ما هاجر إليه متفق عليه সরল অনুবাদ হচ্ছে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিয়ত বা উদ্দেশ্যের উপরই সব কাজ নির্ভরশীল মানুষ যা নিয়ত করে তাই পায় যেমন যে ব্যক্তি আল্লাহ ও রাসূলের উদ্দেশ্যে হিজরত করবে তার হিজরতই হবে প্রকৃত হিজরত আর যে ব্যক্তি দুনিয়ার কোনো স্বার্থ অর্জন কিংবা কোনো মহিলাকে বিয়ে করার উদ্দেশ্যে হিজরত করবে তার হিজরত পরিগণিত হবে দুনিয়ার জন্য কিংবা সংশ্লিষ্ট নারীর জন্য কৃত হিজরত হিসেবে মানুষের চিন্তা ও কর্মের পরিশুদ্ধি ও প্রশিক্ষণের ক্ষেত্রে এটি একটি অত্যন্ত প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের এই মর্ম এই যে কোনো সৎ কাজই করা হোক না কেন তা কী উদ্দেশ্যে এবং কোন নিয়তে করা হয়েছে তার ভিত্তিতেই তার পরিণাম ও প্রতিদান নির্ণীত হবে যদি উদ্দেশ্য সৎ থেকে থাকে তবে তার সওয়াব পাওয়া যাবে নচেত সওয়াব পাওয়া যাবে না কোনো কাজ দেখতে যতই পুণ্যের কাজ মনে হোক আখিরাতে তার প্রতিদান কেবল তখনই পাওয়া যাবে যখন তা আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে করা হবে এই কাজের পেছনে যদি কোনো দুনিয়াবী স্বার্থ সিদ্ধির ইচ্ছা কার্যকর থেকে থাকে যদি তা কোনো পার্থিব স্বার্থ উদ্ধারের লক্ষ্য হয়ে থাকে তবে পরকালের বাজারে তার কোনো দাম থাকবে না সেখানে ওই কাজ অচল মুদ্রা হিসেবে গণ্য হবে এ কথাটাকে তিনি হিজরতের উদাহরণ দিয়ে বুঝিয়েছেন হিজরত কত বড় ত্যাগ ও পুণ্যের কাজ মানুষের নিজের ঘর বাড়ি সহায় সম্পদ এবং জন্মভূমি চিরদিনের জন্য ত্যাগ করে অন্যত্র চলে যায় কিন্তু এত বড় ত্যাগ এবং পুণ্যের এই কাজটিও আদৌ পুণ্যের কাজ হিসেবে গৃহীত হবে না এবং এই কাজের কোনো সওয়াবই পাওয়া যাবে না যদি মানুষ তা আল্লাহ ও রাসূলের জন্য না করে বরং নিছক নিজের দুনিয়াবী স্বার্থ ও সুবিধা লাভের জন্য করে এতে বরঞ্চ সে প্রতারণা ও ধোঁকাবাজির দায়ে অভিযুক্ত হবে কারণ সে নিজেকে আল্লাহর জন্য হিজরতকারী হিসেবে চিহ্নিত করে মুসলমানদের সমাজ এবং রাষ্ট্রকে ধোঁকা দিয়ে পার্থিব সুযোগ সুবিধা যথা খাদ্য ও আশ্রয় ইত্যাদি লাভ করেছে অথচ আসলে সে আল্লাহর উদ্দেশ্যে হিজরত করেনি 2 নম্বর যে হাদিসটি এসেছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তোমাদের আকৃতি চেহারা ও ধন সম্পদ দেখবেন না তিনি দেখবেন তোমাদের মন ও আমলকে এখন আমরা তৃতীয় অংশের দিকে চলে যাব আজকের সিরিজের তৃতীয় অংশে আমরা ইসলামিক বই থেকে 10 থেকে 12 পৃষ্ঠা বা অল্প কিছু সংখ্যক পড়ার চেষ্টা করব আমরা আজকে আসান ফিকা নামক বই থেকে কিছু অংশ পাঠ করব ইনশাআল্লাহ এই বইটাতে যে ফিকার মাসালাগুলো নিয়ম কানুনগুলো আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজন সেগুলো খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে চলেন শুরু করি প্রথমে একটু ওভারভিউ নিয়ে আসি বইটি সম্পর্কে এই বইটি দুটি খণ্ডে বিভক্ত প্রথম খণ্ডে এই আকায়েদ সম্পর্কে আলোচনা রয়েছে আরকান ইসলামের আরকান কী কী তারপরে তাহারাত অধ্যায় রয়েছে এরপরে রয়েছে আপনার বিভিন্ন অজু গোসল ইত্যাদির বিবরণ সহ যে প্রারম্ভিক বিষয়গুলো আমাদের সবার দরকার সেই জিনিসগুলো এই প্রথম অধ্যায় প্রথম খণ্ডে রয়েছে এরপর রয়েছে সালাত অধ্যায় এরপরে রয়েছে আপনার নামাজের বিভিন্ন হুকুম মাসালা সমূহ এবং এরপরে নামাজ পড়ার বিস্তারিত বিবরণও এখানে তুলে ধরা হয়েছে আমরা সরাসরি আকায়েদ অধ্যায়ে চলে যাই এখান থেকে শুরু করি আকায়েদের প্রথম যে শিরোনাম সেটা হচ্ছে আরকান ইসলাম যে কোনো দালান কোঠা অথবা ঘরদুর হোক তা অবশ্যই কোনো ভিত্তি বা স্তম্ভের উপরে দাঁড়িয়ে থাকে এক ঘরদুর ততক্ষণ পর্যন্তই ঠিক থাকে যতক্ষণ তার ভিত্তি বা স্তম্ভ মজবুত থাকে এই স্তম্ভ যদি নড়বড় হয়ে যায় অথবা দুর্বল হয়ে পড়ে তাহলে তার উপরে যে ঘর সেটাও দুর্বল হয়ে যাবে আর যদি সে স্তম্ভ গোড়া থেকে নড়ে যায় অথবা জরাজীর্ণ হয়ে পড়ে যেতে চাই তাহলে ঘর কোনোও দাঁড়িয়ে থাকতে পারবে না এবং যে কোনো সময় ধরাস করে মাটিতে পড়ে যাবে ইসলামের দৃষ্টিতে দৃষ্টান্ত ঠিক একটি ঘরের মতো এর 5টি আরকান বা স্তম্ভ আছে এগুলোকে ইসলামের আরকান বলা হয় ইসলামী অট্টালিকা বা ঘরের এসব স্তম্ভ যতটা মজবুত হবে ইসলামী দালানটাও ততটা স্থায়ী হবে যদি আল্লাহ না করুন এসব আরকান দুর্বল হয় গোড়া আলগা হয়ে যায় অথবা পড়ে যাওয়ার মতন হয় তাহলে ইসলামী দালানও ঠিক থাকতে পারবে না ধরাস করে এক সময় জমিনের উপর পড়ে যাবে এখন ইসলাম যদি আমাদের কাছে প্রিয় হয় এবং যদি আমরা এ ঘরের ছায়া থেকে নিশ্চিন্ত মনে শান্তিপূর্ণ পরিবেশে এক আল্লাহর বন্দুকি করতে চাই এবং সেই সাথে মহৎ আকাঙ্ক্ষাও পোষণ করি যে আল্লাহর সকল বান্দা এ দালান ঘরে আশ্রয় নিয়ে কুফর এবং শিরকের বিপদ থেকে দূরে থাক
আল্লাহর প্রিয় বান্দা হিসেবে জীবনযাপন করুক এবং দিন ও দুনিয়ার সাফল্য লাভ করুক, তাহলে আমাদের কর্তব্য হচ্ছে এই যে আমাদেরকে আরকান ইসলামের মর্মকথা ভালোভাবে জানতে হবে এবং তার স্থায়িত্ব মজবুতির পুরোপুরি ব্যবস্থা করতে হবে। তারপর কোনো অবস্থাতেই তাকে দুর্বল হতে দেওয়া যাবে না। তার কারণ এই যে ইসলামের এই বিরাট দালান ঘর তার অসংখ্য বরকত সহ তখনই কায়েম থাকতে পারে যখন তার এসব স্তম্ভ মজবুত হয়ে বিদ্যমান থাকবে। ইসলামের আরকান 5টি। 1 নম্বর কালেমে তাইয়্যিবা, অর্থাৎ কুফর ও শিরকের ধারণা বিশ্বাস পরিত্যাগ করে ইসলামে এদের উপর ঈমান আনা। 2 নামাজ কায়েম করা, 3 যাকাত দেওয়া, 4 রমজানের রোজা রাখা, 5 বাইতুল্লাহর হজ করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলামের ভিত্তি 5টি জিনিসের উপর। শাহাদাতি আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। ওয়া ইতাইজ যাকাত, যাকাত দেওয়া। ওয়া সাওমি রমাদান, রমজানের রোজা রাখা। এবং হজ্জুল বাইত, এবং আল্লাহর ঘরের জিয়ারত করা বা হজ করা। 2 নম্বর যে শিরোনাম, ইসলামী ধারণা, বিশ্বাস ও চিন্তাধারা। নেক আমলের বুনিয়াদ। ইসলামের যাবতীয় ইবাদত ও নেক আমলের বুনিয়াদ হচ্ছে ঈমান। ঈমান ব্যতি রেখে কোনো ইবাদত নির্ভরযোগ্য নয়, কোনো নেকি কবুল হবার নয় এবং নাজাতও সম্ভব নয়। যে কোনো আমল দেখতে যতই নেক মনে করা হোক না কেন, ঈমান যদি তার বুনিয়াদ না হয় তাহলে আল্লাহর কাছে তার কোনোই মর্যাদা হবে না। কোরআন সেই আমলকে নেক আমল বলে যার প্রেরণার উৎস ঈমান। আল্লাহ বলেন, যে ব্যক্তি নেক আমল করবে তা সে পুরুষ হোক অথবা নারী, সে যদি মোমেন হয় তাহলে তার জন্য আমি পুত পবিত্র জীবনযাপনের ব্যবস্থা করে দেব। কোরআনের অন্যত্র বলা হয়েছে, হে রাসূল, তাদেরকে বলুন, তোমাদেরকে কি বলে দেব কারা তাদের আমলের দিক দিয়ে সবচেয়ে অকৃতকার্য এবং ব্যর্থ মনোরত? তারা সেসব লোক যাদের সকল চেষ্টা চরিত্র দুনিয়ার জীবনে গুমরাহের মধ্যে ব্যয়িত হয়, অথচ তারা মনে করে যে তারা নেক আমলই করছে। তারা ওসব লোক যারা আল্লাহর নিদর্শনাবলী অস্বীকার করেছে এবং আল্লাহর নিকটে হাজির হওয়ার ব্যাপার বিশ্বাস করেনি, সেজন্য তাদের সব আমল ব্যর্থ হয়েছে। কিয়ামতের দিনে সেসবের কোনোই মূল্য হবে না। এখন জেনে আসি ঈমান বলতে কী বোঝায়। কালেমে তাইয়্যিবা এবং কালেমে শাহাদাতের মর্ম অন্তর দিয়ে মেনে নিয়ে মুখে উচ্চারণ করাকেই বলে ঈমান। কালেমে তাইয়্যিবা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। কালেমে শাহাদাত হচ্ছে আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং আরও সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। কালেমে তাইয়্যিবা এবং কালেমে শাহাদাতের উপর ঈমান আনার পর যেসব বিষয়ের মোটামুটি স্বীকৃতি দিতে হয় তাকে বলা হয় ইসলামী আকায়েদ। ইসলামী আকায়েদ 6টি। 1. আল্লাহর ব্যক্তি সত্তা ও গুণাবলীর উপর ঈমান। 2. ফেরেশতাদের উপর ঈমান। 3. রাসূলগুলোর প্রতি ঈমান, খতমে নবুয়তের প্রতি ঈমান সহ। 4. আসমানি কিতাব সমূহের উপর ঈমান। 5. আখিরাতের উপর ঈমান। 6. তাকদীরের উপর ঈমান। এই 6টি আকীদা প্রকৃতপক্ষে ঈমানের 6টি অংশ। এইসবের মধ্যে পারস্পরিক গভীর এবং অনিবার্য সম্পর্ক আছে। এইসবের কোনো একটিকে মেনে নিলে অন্য সব কয়টিকেই মেনে নিতে হয় এবং কোনো একটিকে অস্বীকার করলে সবগুলোকেই অস্বীকার করা হয়। ঈমানের প্রকৃত অর্থ এই যে এই সবগুলোকে অন্তর দিয়ে মেনে নেওয়া। কেউ যদি এসবের মধ্যে কোনো একটি মেনে নিতে অস্বীকার করে তাহলে তাকে কিছুতেই মোমেন বলা যাবে না। ঠিক তেমনি সেও মোমেন নয় যে ইসলামের এই 6টি আকীদার অতিরিক্ত কোনো নতুন আকীদা নিজের পক্ষ থেকে ঈমানের অংশ বলে মনে করে এবং ঈমানের জন্য তা প্রয়োজনীয় মনে করে। 1 নম্বর, আল্লাহর সত্তা ও গুণাবলীর উপর ঈমান। এই যে বিরাট বিশাল প্রকৃতি জগৎ, তার মধ্যে অসংখ্য সৌরজগৎ আছে, এই ধরনের আরও বহু জগৎ আছে, তাদের মধ্যে বিভিন্ন ধরনের ব্যবস্থাপনাও আছে। এসব কত বিরাট বিশাল তা আমাদের কল্পনার অতীত। এসব সৃষ্টি হঠাৎ করে ঘটনাক্রম অস্তিত্ব লাভ করেনি। বহু বছর যাবৎ বস্তুর স্বাভাবিক ক্রিয়ার ফলও এসব সৃষ্টি নয়, বরঞ্চ আল্লাহ তাআলা তার আপন ইচ্ছায় এবং নির্দেশে বিশেষ পরিকল্পনার ভিত্তিতে এসব সৃষ্টি করেছেন। তিনি এসবের প্রকৃত মালিক। তিনি তার অসীম কুদরতে এসব কায়েম রেখেছেন এবং যতদিন ইচ্ছা কায়েম রাখবেন। 2. প্রকৃতি রাজ্যের প্রতিটি বস্তুর স্রষ্টা আল্লাহ তাআলা। এমন কোনো কিছু নেই যা তার দ্বারা সৃষ্টি না হয়ে আপনা আপনি অস্তিত্বে এসেছে। প্রতিটি বস্তুর অস্তিত্ব ও স্থায়িত্ব তার উপর নির্ভরশীল। তিনিই সকলের প্রতিপালক। তিনি যাকে ইচ্ছা তাকে রক্ষা করেন এবং যাকে ইচ্ছা ধ্বংস করেন। 3. অনাদিকাল থেকে আছেন এবং অনন্তকাল পর্যন্ত থাকবেন। তিনি চিরজীবিত ও চিরশাশ্বত, তার ধ্বংস নেই। 4. তিনি এক ও একক, সকলেই তার মুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নন। তিনি সর্বশক্তিমান, কেউ তার ইচ্ছা ও সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে না। তার পিতামাতাও নেই, সন্তান সন্ততিও নেই, স্ত্রী পুত্র পরিজন ভাই বেরাদার জ্ঞাতি গোষ্ঠী কিছুই নেই।
5. তিনি সকল বিষয়ে লা শরীক, তার সত্তায় ও গুণাবলীতে অধিকার এবং এখতিয়ারে কোনো শরীক বা অংশীদার নেই। তিনি আপনিই অস্তিত্ববান, তার অধিকার ও এখতিয়ারে সত্তা ও গুণাবলীতে কারো সাহায্যের মুখাপেক্ষী তাকে হতে হয় না। 6. কোনো কিছুই তার সাধ্যের অতীত নয়, এমন কোনো বিষয়ের কল্পনা করা যেতে পারে না যা করতে তিনি অক্ষম। সকল প্রকারের বাধ্যবাধকতা, অক্ষমতা, দোষ ত্রুটির ঊর্ধ্বে তিনি সকল মঙ্গলের উৎস। যত পবিত্র নাম, উৎকৃষ্ট গুণাবলী তার সবই তার জন্য। নিদ্রা অথবা তন্দ্রা তাকে স্পর্শ করতে পারে না। তিনি পাক পবিত্র এবং সকল দোষ ত্রুটির ঊর্ধ্বে। 7. তিনি সমগ্র বিশ্ব প্রকৃতির একমাত্র বাদশাহ বা শাসক। সকল কর্তৃত্বের উৎস তিনি। বিশ্ব প্রকৃতিতে একমাত্র তারই কর্তৃত্ব চলছে। তার কর্তৃত্ব ও প্রভুত্ব প্রয়োগের ব্যাপারে তিনি কারো মুখাপেক্ষী নন। তিনি ব্যতীত কর্তৃত্ব ও প্রভুত্ব কারো হতে পারে না। তিনি যা ইচ্ছা তাই করেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করারও কেউ নেই। 8. তিনি সকল শক্তির আসল উৎস ও কেন্দ্র। অন্য সকল শক্তি তার কাছে নগণ্য। বিশ্ব প্রকৃতিতে এমন কিছু নেই যা তার শক্তির বিরুদ্ধে কোনো পদক্ষেপ করতে পারে অথবা তার ইচ্ছার বিরুদ্ধে নিঃশ্বাস ফেলতে পারে। তা সে মানুষ হোক, ফেরেশতা অথবা জিন হোক, অথবা অন্য কোনো শক্তিশালী সৃষ্টি হোক। প্রকৃতি রাজ্যের কোনো বৃহত্তম গ্রহ অথবা অদৃশ্য কোনো শক্তি, তারা যত বড় শক্তিশালী হোক, তারা আল্লাহর অসীম কুদরত এবং ক্ষমতার কাছে বিন্দু কিছুমাত্র নয়। 9. তিনি সর্বত্র সর্বদা বিরাজমান। তিনি সর্বদ্রষ্টা। প্রত্যেকটি বস্তু তিনি দেখতে পান, তা সে ভূগর্ভে হোক অথবা সসীম আকাশের কোনো স্থানে হোক। তিনি ভবিষ্যৎ সম্পর্কে অভিহিত। মানুষের মনের কথা তার অন্তরের অন্তঃস্থলে লুকায়িত ভাবধারা ও আবেগ অনুভূতি এবং সকল প্রকার গোপন রহস্য তার পুরোপুরি জানা। তিনি মানুষের কাদের শিরা ও ভূশিরার থেকেও নিকটে অবস্থান করেন। তিনি পূর্বাপর সকল বিষয়ের সুনিশ্চিত জ্ঞান রাখেন। গাছ থেকে এমন কোনো পাতা পড়ে না যা তার জ্ঞানের বাইরে, অথবা ভূখণ্ডে লুকায়িত এমন কোনো শস্য বীজ নেই যা তার জানা নেই। 10. জীবন মৃত্যু তার হাতে। যাকে ইচ্ছা তাকে জীবন ও মৃত্যু দান করেন। যাকে তিনি মারতে চান তাকে রক্ষা করার কেউ নেই, এবং যাকে তিনি জীবিত রাখতে চান তাকে কেউ মারতে পারে না। 11. সকল সম্পদের একচ্ছত্র মালিকানা তার। এই সম্পদ থেকে যাকে তিনি বঞ্চিত করতে চান তাকে কেউ কিছু দিতে পারে না। যাকে তিনি দিতে চান কেউ তা ঠকাতে পারে না। কাউকে সন্তান দান করা বা না করা সম্পূর্ণ তার এখতিয়ারে। যাকে ইচ্ছা তাকে পুত্র সন্তান দেন, যাকে ইচ্ছা তাকে কন্যা, অথবা যাকে ইচ্ছা তাকে উভয়ই দেন। আবার যাকে ইচ্ছা তাকে উভয় থেকেই বঞ্চিত করেন। তার সিদ্ধান্ত পরিবর্তন করার কারক এতটুকু ক্ষমতা নেই। 12. লাভ লোকসান একমাত্র তার এখতিয়ারে। তিনি কাউকে ক্ষতি অথবা বিপদের সম্মুখীন করতে চাইলে কেউ তা ঠেকাতে পারে না। আর যদি তিনি কারো মঙ্গল করতে চান তাহলে কেউ তার ক্ষতি বা অমঙ্গল করতে পারে না। মোট কথা, আল্লাহ ব্যতীত তার কারো কোনো মঙ্গল অমঙ্গল করার ক্ষমতা নাই। 13. একমাত্র তিনি সকলের রিজিকদাতা। রিজিকের চাবিকার একমাত্র তারই হাতে। তিনি তার যাবতীয় সৃষ্টি সম্পর্কে পূর্ণ অভিহিত। সকলকেই তিনি রুজি দান করেন। রুজি রোজগারের ব্যাপারে কম বেশি করাও তার হাতে। যার জন্য তিনি যতটুকু নির্ধারিত করে রেখেছেন সে ততটুকুই ঠিক মতো পাবে, এর কম বেশি করার অধিকার কারো নাই। 14. তিনি অত্যন্ত ন্যায়পরায়ণ। তিনি বিজ্ঞ ও সুস্থ বিচার সম্পন্ন। তিনি সঠিক সিদ্ধান্তকারী। তিনি কোনো হকদারের হক নষ্ট করেন না এবং কারো উপর জুলুম করেন না। এই তার ন্যায় নীতির খেলাপ যে সুকৃতিকারী এবং দুষ্কৃতিকারী তার নিকটে সমান হবে। প্রত্যেককে তার আপন কৃতকর্ম অনুযায়ী তিনি প্রতিদান দেন। কোনো অপরাধীকে তিনি তার অপরাধের অধিক শাস্তি দেন না এবং কোনো নেক লোককে তার যথোপযুক্ত পুরস্কার থেকে বঞ্চিত করেন না। তার একটি সিদ্ধান্ত তার পরিপূর্ণ জ্ঞান, সুস্থ বিচার ও বুদ্ধি ন্যায়ের ভিত্তিতে হয়ে থাকে। 15. তিনি তার বান্দাকে অত্যন্ত ভালোবাসেন। তিনি গুনাহ মাফ করে দেন। তওবাকারী তওবা কবুল করেন। তিনি তার বান্দাদের উপর সর্বদা রহমত বর্ষণ করে থাকেন। তার রহমত এবং মাগফিরাত থেকে মুমিনদের নিরাশ হওয়া উচিত নয়। 16. তিনি একমাত্র সত্তা যাকে ভালোবাসা যেতে পারে। একমাত্র তারই সন্তুষ্টি অর্জন করতে হবে। তাকে ব্যতীত আর কাউকে ভালোবাসতে হলে তারই জন্যই ভালোবাসতে হবে। তার ভালোবাসাই সকল ভালোবাসাকে নিয়ন্ত্রণ করে। 17. একমাত্র তিনি আমাদের কৃতজ্ঞতা পাওয়ার হকদার। সকল ইবাদত, দাসত্ব ও আনুগত্য পাওয়ার অধিকার একমাত্র তারই। তিনি ব্যতীত অপর কেউ না আনুগত্য লাভের অধিকারী হতে পারে আর না তার প্রতি কৃতজ্ঞতা প্রদর্শন করা যেতে পারে। একমাত্র তার সামনেই সবিনয়ে দাঁড়ানো যেতে পারে। তাকেই সিজদা করা যেতে পারে। তার কাছেই সব কিছু চাওয়া যেতে পারে। তার কাছেই সবিনয়ে কাকুতি মিনতি করা যেতে পারে। এই অধিকার একমাত্র তার যে মানুষ তার আনুগত্য করবে, তার আইন মেনে চলবে, নিরঙ্কুশভাবে তার নির্ধারিত শরীয়তের বিধান মেনে চলবে। হালাল হারাম নির্ধারণ করার অধিকার একমাত্র তার। এই ব্যাপারে কারো কোনো মাত্র অধিকার নেই। 19. একমাত্র তাকেই বই করতে হবে। তার উপরেই আশা ভরসা রাখতে হবে যে প্রতিটি ব্যাপারে তার সাহায্য চাইতে হবে। তাকেই বাসনা পূরণকারী, ত্রাণকর্তা, অভিভাবক এবং সাহায্যদাতা মনে করতে হবে। সকল ব্যাপারে নির্ভর তার উপরেই করতে হবে। 20. হেদায়েত তার কাছেই চাইতে হবে। সুপথ দেখানো তার কাজ।
তিনি যাকে হেদায়েত করেন তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না, এবং তিনি যাকে পথভ্রষ্ট করেন তাকে কেউ সুপথে আনতে পারে না। 21 কুফর, শিরক, নাস্তিকতা, বিদআত প্রভৃতি ইহকাল এবং পরকালের জন্য ধ্বংস নিয়ে আসে। দুনিয়ার মধ্যে নিকৃষ্ট মানুষ তারাই যারা আল্লাহর অস্তিত্বকে স্বীকার করে, তার দিন কবুল করে না, তার সাথে অন্যকে অংশীদার বানায় এবং তার আনুগত্য করার পরিবর্তে আপন প্রবৃত্তির আনুগত্য করে। 22 কুফরি অবস্থায় যারা মৃত্যুবরণ করে তাদের উপর আল্লাহর লানত, ফেরেশতাদের লানত এবং সমগ্র মানবজাতির লানত। 23 কুফর এবং শিরকের পরিণাম আল্লাহর অসন্তুষ্টি এবং তার ফলে চিরন্তন শাস্তি এবং লাঞ্ছনা ভোগ করতে হবে। 24 শিরক সুস্পষ্ট জুলুম ও মিথ্যা। অন্য সকল গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারেন, কিন্তু শিরকের গুনাহ কিছুতেই মাফ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আজকের পর্ব এতটুকুই। আমরা আজকে সূরা ফাতিহা তেলাওয়াত করেছি কোরআন অংশে। দ্বিতীয়ত হাদিসে সরাহে আমল থেকে 2টি হাদিস অধ্যয়ন করেছি এবং সর্বোপরি আসান ফিকাহের ভূমিকা থেকে শুরু করে সর্বমোট 10টি পৃষ্ঠা অধ্যয়ন করেছি। এই ছিল আজকের পর্বে। আগামী পর্বের দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।